ঘুমিয়ে মানুষ অনেক স্বপ্নই দেখে, সেই স্বপ্নে খুব সামান্যই সত্যি হয়। কিন্তু এমন কোনো স্বপ্ন দেখা কি সম্ভব যা কিনা ভবিষ্যতে পরিপূর্ণ হবে, যেই স্বপ্ন বাস্তবে রূপ নেবে আরও প্রায় 250 বছর পর? এমনই এক স্বপ্ন ছিল উসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা উসমানের স্বপ্ন, যা কেবল একটি স্বপ্নই ছিল না, বরং পরবর্তী 600 বছরের জন্য ভবিষ্যৎবাণী ছিল। সেই স্বপ্ন থেকে জন্ম হয় একটি স্থায়ী এবং শক্তিশালী সাম্রাজ্যের। আসুন জেনে নেই কি স্বপ্ন দেখেছিল উসমান। অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা আর্তুগ্রুলের পুত্র উসমান এক রাতে শাইখ হযরত এদেব আলীর দরগায় ঘুমান। সেই রাতে উসমান বিস্ময়কর স্বপ্নটি দেখেন। তিনি দেখেন পাশে ঘুমানো হযরত এদেব আলীর বুক চিরে একটি চাঁদ উঠে। এরপর চাঁদটি তার বুক থেকে উসমানের বুকে আসে। এরপর উসমানের নাভি হতে একটি বৃক্ষ গজিয়ে ওঠে। সেই বৃক্ষের ডালপালা প্রসারিত হতে থাকে, যেটা ছায়ায় তিনি দেখেন ককেসাস পর্বতমালা, অ্যাটলাস, এশিয়ান স্টেপ এবং বলকান। তিনি আরও দেখেন সেই বৃক্ষের শিকড় থেকে উৎপন্ন হয়েছে 4টি নদী। এগুলো হচ্ছে নীলনদ, টাইগ্রিস, ইউফ্রেটিস এবং দানিউব। শস্যভরা বিস্তীর্ণ মাঠ, সুউচ্চ পিরামিড, প্রাচীন নগরী, সবুজ চারণভূমি, সমাধিক্ষেত্র সবকিছুই ঢেকে গেছে বিশাল অর্ধচন্দ্র দ্বারা। সুগন্ধিযুক্ত গাছের ডালে বসে আছে তোতা পাখি এবং নাইটিঙ্গেল। এমন সময় গাছের পাতাগুলো বর্ষা ফলার রূপ নেয় এবং ইস্তানবুলের দিকে তাক করে, সেই প্রাচীন শহর যা 2 মহাদেশের মাঝখানে অবস্থিত। একদিকে ইউরোপ এবং অন্যদিকে এশিয়া। 2 দিকে 2 সাগর, মারমারা সাগর এবং কৃষ্ণ সাগর বা ব্ল্যাক সি। শহরটিকে যেন আংটির মতো মনে হয়, যেন মনে হয় মূল্যবান পাথরের মধ্যে হীরার টুকরো বসানো আংটি। ঠিক যে মুহূর্তে উসমান আংটিটি আঙুলে পড়তে যায়, হঠাৎ করেই তার ঘুম ভেঙে যায়। ভোরে উঠে উসমান এদেব আলীর কাছে যান এবং সবকিছু খুলে বলেন। এদেব আলী সব শুনে বলেন, তোমার বংশধরেরা বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপল সহ বিস্তীর্ণ ভূখণ্ড নিয়ে একটি বিশাল সাম্রাজ্য গড়ে তুলবে। আল্লাহ তোমাকে এবং তোমার বংশধরদেরকে নিরাপদ এবং সম্মানিত করবে। যাযাবর তুর্কিরা ওই সময় এশিয়ার মাইনর বা বর্তমান তুরস্কে বিক্ষিপ্তভাবে বসবাস করত। এশিয়ার মাইনর ত্রয়োদশ শতাব্দীতে মুসলিম সেলজুক সাম্রাজ্য এবং খ্রিস্টান বাইজেন্টাইন সাম্রাজ্যের মধ্যে বিভক্ত ছিল। এককালে গৌরবোজ্জ্বল রোমান সাম্রাজ্যের ভগ্নদশা ছিল মধ্যযুগের বাইজেন্টাইন সাম্রাজ্য। অন্যদিকে সেলজুক সাম্রাজ্য এশিয়া থেকে আগত মঙ্গলদের আক্রমণে দুর্বল হয়ে পড়ে। উসমানের পিতা আর্তুগ্রুল গাজী সেলজুক সুলতান আলাউদ্দিন কায়কোবাদকে মঙ্গলদের বিরুদ্ধে যুদ্ধে সহায়তা করে সুলতানের অনুগ্রহ লাভ করেন। ফলে বাইজেন্টাইন সাম্রাজ্য থেকে আক্রমণ প্রতিহত করতে যাযাবর এবং দুর্ধর্ষ তুর্কিদেরকে এই 2 সাম্রাজ্যের মাঝে আনাতোলিয়ায় স্থান দেয় সেলজুক সম্রাট। ঘটনাক্রমে স্থানীয় খ্রিস্টান শাসকদের বিরুদ্ধে কিছু যুদ্ধে জয়লাভ করে আর্তুগ্রুল। এরই মাধ্যমে আনাতোলিয়ায় তুর্কি গোষ্ঠীগুলোর মধ্যে জনপ্রিয়তা লাভ করে আর্তুগ্রুল এবং তার কাই গোষ্ঠী। এভাবেই আর্তুগ্রুল তার গোষ্ঠী নিয়েই ইয়েকিসসহিন নামক স্থানে স্থানান্তর হয়। আর্তুগ্রুল গাজী পরে তার পুত্র উসমান গোষ্ঠীর প্রধান হন। সে সময় এসে মাইনরে বাইজেন্টাইন শাসিত অঞ্চল ছিল 3টি: বুসরা, নিকিয়া এবং নিকোমেডিয়া। নিকিয়া ছিল এই অঞ্চলসমূহের রাজধানী। এই সব অঞ্চলই ছিল উসমানের অঞ্চল হতে মাত্র 1 দিনের পথ। তবে উসমান তড়িঘড়ি করে আক্রমণ করেনি। উসমান নিকিয়া এবং বুসরার মধ্যকার ভূমির দিকে অগ্রসর হন। এ সময় উসমান ব্যবসায়ী, বেকার যোদ্ধা, বাইজেন্টাইন থেকে আসা করে বোঝায় পিষ্ট লোকজন এবং যুদ্ধবাজ তুর্কি গোষ্ঠীগুলোকে একত্রিত করে নিজেকে শক্তিশালী করেন এবং 4-5 হাজার সৈন্যের বাহিনী গড়ে তোলেন। ক্ষমতা গ্রহণের 12 বছর পরে উসমান প্রথমবার বাইজেন্টাইন সাম্রাজ্যের সাথে সরাসরি যুদ্ধে জড়ান। নিকোমেডিয়া থেকে সামান্য দূরে এক উপত্যকায় রাজকীয় সৈন্যবাহিনীকে পরাজিত করে উসমান। ফলে উসমানের সুখ্যাতি ছড়িয়ে পড়ে এবং আশেপাশের অঞ্চলগুলো থেকে মুসলিম গোষ্ঠীগুলো আসতে থাকে উসমানের নেতৃত্বে। দ্রুতই বিজয়ে অভিভূত না হয়ে নিজের শক্তি বৃদ্ধির দিকে মনোযোগ দেন উসমান। এর 7 বছর পরে এক যুদ্ধে নিকোমেডিয়া জয়লাভ করে নেয় উসমান। ক্রমান্বয়ে বুরসা বিজয় করে নেন উসমান। উসমানের দূরদর্শিতা এবং বিচক্ষণতার কারণেই বাইজেন্টাইন রাজধানী নিকিয়া স্থল এবং সমুদ্রপথে বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফলে এশিয়া মাইনরে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছায় বাইজেন্টাইন সাম্রাজ্য। উসমান যেমন দক্ষ যোদ্ধা ছিল, তেমনি দক্ষ বিচারক এবং প্রধানও ছিল। তাই তিনি দ্রুত আক্রমণ এবং বিজয় অর্জনের চেষ্টা না করে প্রশাসনিক এবং সামরিকভাবে দক্ষ সমাজ গড়ে তোলেন। একইভাবে স্থানীয় গ্রিক, খ্রিস্টান এবং বাইজেন্টাইন সাম্রাজ্য থেকে আসা লোকজনদেরকেও কাছে টেনে নেন। ফলে খ্রিস্টানদের সাথেও তার মিত্রতা তৈরি হয় এবং ইসলামের প্রসার ঘটে।
উসমান তার নিজের পুত্রকে বলে যান, ন্যায় বিচার করো এবং তা দিয়ে পৃথিবীকে সজ্জিত করো। আমার বিধি আত্মাকে আনন্দিত করো বিজয় দ্বারা। নিজের বাহু দিয়ে ধর্মকে রক্ষা করো। সম্মান করতে শেখো, যা দ্বারা স্বর্গীয় আইন প্রতিষ্ঠা হবে। আত্মাই উসমানের সমাধিসৌধে তার উত্তরসূরিদের জন্য মাত্র একটি বাক্যই লেখা আছে। আশা করা যায় সে উসমানের মতোই ভালো হবে। এভাবেই বিশৃঙ্খল এবং গুরুত্বপূর্ণ এক অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা এবং নিজের স্বপ্ন পূরণের উপায় খুঁজে পান দূরদর্শী এবং সাহসী উসমান গাজী। আর তার উত্তরসূরিরা নিরলস কাজ করে যান পবিত্র উসমান গাজীর সেই স্বর্গীয় স্বপ্ন পূরণের মহৎ লক্ষ্যে। উসমানীয় সাম্রাজ্যের বড় সাফল্য আসতে শুরু করে সুলতান দ্বিতীয় মুহাম্মদের সময় থেকে। 1453 সালের 29শে মে দ্বিতীয় মুহাম্মদ ইস্তানবুল জয় করেন। পশ্চিম ইউরোপের রাজ্যগুলোর সাথে বাইজেন্টাইনদের সম্পর্ক খারাপ থাকায় উসমানীয়দের অধীনে থাকাকেই সুবিধাজনক মনে করত। 1500 এবং 1600 শতাব্দীতে উসমানীয় সাম্রাজ্যের বিস্তৃতির যুগে প্রবেশ করে। সুলতান প্রথম সেলিম পারস্যের সম্রাট প্রথম ইসমাইলকে পরাজিত করে দক্ষিণ এবং পূর্ব দিকে সীমানা বিস্তৃত করেন। তিনি মিশরে উসমানীয় শাসন প্রতিষ্ঠা এবং লোহিত সাগরে নৌবাহিনী মোতায়েন করেছিলেন। উসমানীয়দের এই সম্প্রসারণের পর পর্তুগিজ সাম্রাজ্য এবং উসমানীয় সাম্রাজ্যের মধ্যে এই অঞ্চলের প্রধান হওয়ার পক্ষে প্রতিযোগিতা শুরু হয়। সুলতান প্রথম সুলাইমান 1521 সালে বর্তমান সার্বিয়ার রাজধানী বেলগ্রেড জয় করেন। উসমানীয় হাঙ্গেরিয়ান যুদ্ধের এক পর্যায়ে হাঙ্গেরি রাজ্যের দক্ষিণ এবং মধ্য অংশও জয় করে নেওয়া হয়। পূর্ব দিকে উসমানীয়রা পারস্যদের কাছ থেকে বাগদাদ দখল করে নেয়। ফলে মেসোপটেমিয়া এবং পারস্য উপসাগরে নৌ চলাচলের উপর তাদের নিয়ন্ত্রণ আসে। উসমানীয় সাম্রাজ্য এবং ফ্রান্স হাসবার্গ শাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয় এবং শক্তিশালী মিত্রে পরিণত হয়। ফরাসি এবং উসমানীয়রা যৌথ প্রচেষ্টায় 1543 সালে নাইস এবং 1553 সালে কর্সিকা জয় করে নেয়। নাইস অবরোধের এক মাস আগে এস্তারুকুম জয়ের সময় ফ্রান্স উসমানীয়দেরকে গোলন্দাজ ইউনিট দিয়ে সহায়তা করেছিল। উসমানীয়রা আরও সামনে অগ্রসর হওয়ার পর হাসবার্গ শাসন ফার্ডিন্যান্ড 1547 সালে আনুষ্ঠানিকভাবে উসমানীয়দের বশ্যতা স্বীকার করে নেয়। 1559 সালে প্রথম আজুরাম পর্তুগিজ যুদ্ধের পর উসমানীয় সাম্রাজ্য দুর্বল আদাল সালতানাতকে তাদের সাম্রাজ্যের অংশ করে নেয়। এই সম্প্রসারণ সোমালিয়া এবং হর্ন অফ আফ্রিকা পর্যন্ত বিস্তৃত হয়। পর্তুগিজদের সাথে প্রতিযোগিতার জন্য ভারত মহাসাগরেও প্রভাব বাড়ানো হয়। প্রথম সুলাইমানের শাসন সমাপ্ত হওয়ার সময় সাম্রাজ্যের মোট জনসংখ্যা ছিল 15 কোটির মতো। 3 মহাদেশব্যাপী সাম্রাজ্য বিস্তৃত ছিল। উপরন্তু সাম্রাজ্য একটি শক্তিশালী নৌশক্তি হয়ে ওঠে। ভূমধ্যসাগরের অধিকাংশ এলাকা উসমানীয়রা নিয়ন্ত্রণ করত। এই সময় উসমানীয় সাম্রাজ্য ইউরোপের রাজনৈতিক পরিমণ্ডলের বৃহৎ অংশ হয়ে ওঠে। উসমানীয় সাম্রাজ্যের রাজনৈতিক এবং সামরিক শ্রেষ্ঠত্ব রোমান সাম্রাজ্যের সাথে তুলনা করা হয়। উসমানীয় সাম্রাজ্য ভেঙে বর্তমানে 49টি রাষ্ট্র তৈরি হয়েছে। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানান। ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করুন। এরকম আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।